হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিয়ন 60 ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এই যে আমাদের সৃষ্টির এখন অনেকটাই গোটাগুলো কমে গেছে। তো আজকে সকাল সকাল উঠে স্নান করা কমপ্লিট, আরও কাজটা যে হয়ে গেছে। সকালে প্রায় চা খাওয়া শুরু, আমাদের খাওয়ানো এগুলো হয়ে গেছে। তো এখন করব এই যে জি 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 ম্যাও 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 আসো, সৃষ্টিরে ধরো। তো আজকে হলো ভাদ্র মাসের, আজকে অমাবস্যা লাগবে। তো আমাদের এখানে নিয়ম আছে অমাবস্যা দিন কচু দিয়ে মাছের ঝোল খেতে হয়। তো সেটাই আজকে করবো, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কমপ্লিট দেখতে থাকো, কেমন লাগে না তো বন্ধুরা, জানি না আমার ভিডিও কোয়ালিটি কেমন হয়, কারণ আমার অত একটা ভালো মোবাইল নেই। জাস্ট স্মার্টফোন থাকতে হয়, সেটাই আছে। আর না আছে ভালো স্ট্যান্ড, না আছে মাইক, বলতে পারো কোনো কিছুই নেই। যতটুকু এই মোবাইলটা দিয়ে যতটুকু পারছি করছি। হয়তো তোমরা পাশে থাকলে একদিন সাকসেস হবো, তখন হয়তো সবটাই নিব। তো তোমরা সাথে থেকো আমার, যাতে আমি ইউটিউবটাকে নিয়ে অল্প এগিয়ে যেতে পারি। আর কি বলবো, নেটেরও অনেকটাই সমস্যা হয়ে যায়, কারণ সারাদিনে তো ভিডিও পোস্ট করতে গেলে 3 জিবি 2 জিবি করে নেট লাগে, আর আমি পাই সারাদিনে 1.5 জিবি নেট। তো সেটা দিয়ে অল্প প্রবলেম হয়ে যায়। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের উপরেই সব ভরসা। তোমরা যদি সাথে থাকো তাহলেই হয়তো আমি এগিয়ে যেতে পারবো। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এখন নিয়ে নিচ্ছি অল্প দুধ মুড়ি, আর দরজাটা বন্ধ করে দিচ্ছি, কারণ সোনামা ঘুমিয়েছে। যদি অল্প আওয়াজ করে তাহলে আর ঘুম হয়েছে। আর অনেকটাই দেরি হয়ে গেছে, 1টা বাজে প্রায়, এখনো ভাত খাওয়ার ইচ্ছে নেই। একবারেই খাবো ভাতটা। তো সকালে খালি চা খেয়েছি, তো এখন দুধ মুড়ি খেয়ে তারপরে রান্না করবো। আমাদের রান্না হয়ে গেলে একবারে ভাত খাবো। তো এখানে আছে শিং মাছ আর বাইম মাছ। এখন মাছটাকে ভেজে নিব, আর কচুগুলো ভাপ দিয়ে অল্প ঠান্ডা করতে দিয়েছি, পরে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করব। তো আগে আলু কচুর ঝোলটা করব, পরে ওইটা বানাবো। তো দেখতে থাকো। আর সোনামার ঘুমও হয়ে গেছে, চিল্লাচ্ছে মা মা করে, কিন্তু আমি যাচ্ছি না। শিং মাছটা দেখলেই কেমন ভয় লাগে। ভয় লাগে।
এখন আমি মশলাটা করে নিব, তো দেখতে থাকো। তো এখানে কচুর ঝোলটা হয়ে গেছে, মানে ওই যে আলু আর কচু দিয়ে যেটা ঝোল করলাম সেটা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর হলো অল্প জিরা আছে, আর রসুন পেস্ট করা আছে। আর এইখানে ওই কচুটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এটাকে এখন অল্প তেল দিয়ে ফ্রাই করব, তারপরে দেন এটাকে সোমবার দিয়ে যেভাবে করি আর কি করব। সবটা জেঠির থেকে শুনে এসে তারপরে করছি। বড় জেঠি সবটাই বলে দিয়েছে কেমন করে কি করতে হয় না করতে হয়। আমি তো আগে কখনো করিনি, তো আজকে ফার্স্ট টাইম করব, তো দেখতে থাকো। তো এখানে তেলটা দিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে দিব এখানে। এটা যেভাবে মশলা কষাই ঠিক সেভাবে এটাকে আমরা এখন কষাবো। যখন কষানো হয়ে যাবে, তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে এটা, আর একটু শুকাবো। শুকানো হলে তারপরে তেল দিয়ে সোমবার দেবো এটাকে। তো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সোমবার দিয়েছি। আর এইখানে পেস্টের মধ্যে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে দিয়েছি। তো এটাকে এখন দিব। অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো। তারপরে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো ভালো করে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দিব এখানে। তো ফাইনালি রেডি, কচু দিয়ে শিং মাছ দিয়ে বানালাম ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। তো তোমরাও ট্রাই করো, খেয়ে দেখো। আর এটা ছিল দুধ কচু, মানে কচুর শাকটা না, মানে যেটা হয় নিচে সেটা দিয়ে, আমিও ঠিক নামটা জানি না। হাই করো, হাই। No? Yes. কই যাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো দেখতেই পেলে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন মাম্মামকে খাওয়াবো, খাওয়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব, তারপরে আমি আমার ভাত বানাবো। তো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। রান্নাঘরে যাবো একটু পরে। দেখো এর তামসা দেখো। কি হইতাছে এগুলা?